শীতের দিনের বাজারের থলে যেমন সবুজ থাকে, রান্নাঘরও তেমনই রঙিন সবুজ হয়ে থাকে। আজ তেমনই একটা রঙিন রেসিপি নিয়ে এসেছি, যা একদম মনকে সবুজ সতেজ করবে। সামনেই রবিবার, আর আজ তো প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে তৈরি করেছিলাম চিকেনের একটা দারুণ রেসিপি, নাম বেগমতি চিকেন। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি 750 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে সর্ষের তেল, আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে রেখেছি আধ ঘন্টা। এখন গ্যাস অন করে প্যান বসিয়ে তাতে জল দিয়েছি, আর ছাদ বাগান থেকে ফ্রেশ ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম 1 মুঠো। সেই সঙ্গে পেঁয়াজের পাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখন বরফ ঠান্ডা জলে এই ফুটন্ত পেঁয়াজ পাতা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা ডুবিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। ঠিক 15 থেকে 20 মিনিট পর এটা পেস্ট করে নিতে হবে। তার আগে একটা দারুণ টিপস শেয়ার করছি। এই যে ফুটিয়ে নেওয়া জলটা, এটা গ্রেভিতে ব্যবহার করে দেখবেন, মাছ অথবা মাংস দুর্দান্ত হবেই হবে। গ্যাস অন করে দিয়েছি, আবার প্যান বসিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি 4 টেবিল চামচ। এতে এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে লাল লাল করে ভাজবো। পেঁয়াজ কিভাবে লাল হবে তা তো সবাই জানা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এই নুন দেওয়ার কারণে পেঁয়াজের তাড়াতাড়ি রং ধরে আসবে। পেঁয়াজটা রং ধরতে শুরু করে দিয়েছে, আর একটু ভেজে নিয়েই ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। আজ তৈরি করছি বেগমতি চিকেন। আশা রাখছি প্রত্যেক দিনের মতো এই রেসিপিটা আপনাদের দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা অথবা নান সব কিছু দিয়ে বেগমতি চিকেন দুর্দান্ত লাগে। এখন কষে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষে নিলে মাংসটা সুসিদ্ধ হবে, আর এর ভেতরেও মশলাটা ভালোভাবে ঢুকতে পারবে, যার ফলে প্রত্যেকটা চিকেনের টুকরো জুসি থাকবে। ভালোভাবে কষে নেবার পর 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো চারমগজ আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি, তা এখন দিয়ে দিলাম। এখন সমস্ত চিকেনের সাথে এই কাজু বাদাম, চারমগজের পেস্ট ভালোভাবে নেড়ে তেল ছাড়া পর্যন্ত কষে নিতে হবে। যে পেস্টটা রেডি করব বলেছিলাম, পেঁয়াজ পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কার, তা রেডি করে নিলাম। আর ঢাকনা খুলে নিয়ে দিয়ে দেব পেস্টটা। কিন্তু তার আগে 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। রান্নাটা খুব বেশি ঝাল হবে না। যদি কেউ ঝাল খেতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এই রান্নায় একদমই হলুদের ব্যবহার হবে না, তাহলে যে গ্রিনি ভাবটা এই হলুদ দেওয়ার কারণে কেটে যাবে। কথা মতো এখন সবুজ পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি পেঁয়াজ পাতা অর্থাৎ স্প্রিং অনিয়ন আর ফ্রেশ ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে রেডি করেছিলাম। এই পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব, আর তেল ছাড়া পর্যন্ত কষে নিয়ে রান্নাটা কমপ্লিট হবে। খুবই কম উপকরণে কম সময় তৈরি করতে চাইলে আজই বেগমতি চিকেন তৈরি করে নিন, আর বাড়ির সকলকে তাক লাগিয়ে দিন রুটি, পরোটা, নান দিয়ে পরিবেশন করে। সব শেষে ওপর থেকে পাতিলেবুর রস ছড়িয়ে গরম গরম সার্ভ করুন বেগমতি চিকেন। আজকের এই বেগমতি চিকেনের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে শেয়ার করে নিন অমৃতের সন্ধানের এই স্পেশাল রেসিপি বেগমতি চিকেন। সেই সঙ্গে অমৃতের সন্ধানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।